এত রাতে এই ধরনের ভিডিও দেওয়ার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু তোমরাই আমার কাছে চেয়েছিলে, আর তোমাদের জন্য বোনাস হিসেবে থাকছে চিকেন ঝাল রোস্টের রেসিপি। আচ্ছা, এটা একটু মজা করেই বললাম, বোনাস টোনাস কিছু না। আসলে আমি ভিডিও করার উদ্দেশ্যে কখনো রান্না বান্না করিনি। আমি রান্না করি হচ্ছে আমার বাসায় রেগুলার যেসব রান্না হয় সেটাই। রান্না করার সময় আমি শ্যুটটা করতে থাকি, দ্যাটস ওয়াই ওটাকে আমি এডিট করে আপলোড করে দিই। ভিডিও করার জন্য আমার আলাদা করে কখনো রান্না বান্না করা হয়নি। আজকেই প্রথম আমি ডিমের কোরমাটা রেসিপি হিসাবে আপলোড করছি, যেহেতু এটা আমার কাছে অনেকগুলা রিকোয়েস্ট ছিল। তাই বলে ডিমের কোরমা একা রান্না করলে আমি খাবো কি দিয়ে, তাই না? এই জন্য আমি ভাবলাম সাথে আমি রোস্ট আর পোলাও রান্না করে ফেলি, আর একটু সালাদও বানিয়ে ফেলি, তারপরে মজা করে খাওয়া যাবে। দেখো, গল্প করতে করতে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে কিন্তু। তো আমি আগে ডিমের কোরমার রেসিপিটা শুরু করছি। বেশি করে পেঁয়াজ আমি আগে বেরেস্তা করে নিয়েছি, ওটা উঠিয়ে রাখবো। আবার অনেকখানি পেঁয়াজ দিয়েছি, ওটাকে নরম করতে হবে, তারপরে শুকনা মশলা দিতে হবে। এবার আদা আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কষানোর এক পর্যায়ে আমরা দিয়ে দিব বাদাম বাটা, তারপরে লবণ দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে জালটা কম করে রেখে দিব, কারণ আমি চাচ্ছি পেঁয়াজটা একদমই সফট হয়ে যাক। আর একটু আগে আমি শুকনা মশলা বলেছিলাম, ওটা শুকনা মশলা না, ওটা হচ্ছে আস্ত মশলাগুলো, ঠিক আছে? আর এখন কিছু দারুচিনি দিয়ে দিচ্ছি, দারুচিনি দিতে আমি ভুলে গিয়েছিলাম। এখন পানি দিয়ে মশলাটা আরো কিছুক্ষণ লো আছে কষাবো। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব 500 ml দই। দইটাকে আগে থেকে কিন্তু ফেটিয়ে রাখতে হবে। দইটা দেওয়ার সময় আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিব, তারপরে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে পুরো মশলাটার সাথে মিক্স করে দিব। এটাকেও কিছুক্ষণ ধরে কষাতে হবে। তারপরে এর ভিতরে জিরা, ধনিয়া, সামান্য হলুদ গুঁড়া, লবণ আর গরম মশলার গুঁড়া সব একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে। সামান্য জায়ফল আর জয়ত্রীর গুঁড়া দিয়ে দিব এই পর্যায়ে। আর এখন দিয়ে দিব আগের থেকে ঘিয়ে লবণ দিয়ে ভেজে রাখা এই সেদ্ধ ডিমগুলো। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলাকে আমি সুন্দর করে মাঝারি একটা আঁচে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। এবার আসা যাক আবার আমাদের রোস্টের কাছে। আসলে দুইটা রান্না একসাথে করতে গেলে এরকম ঝামেলা একটু হয়েই থাকে। যাই হোক, আমি আবারও 200 গ্রাম দই নিলাম। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি জয়ত্রী, জায়ফল, জিরা, ধনিয়া, গরম মশলা, মানে যত ধরনের গুঁড়া মশলা আছে আর কি। হ্যাঁ, সব কিছু দিয়ে আমি দইটাকে আবার কিছুক্ষণ বিট করে নিব। আর হ্যাঁ, লবণও দিচ্ছি কিন্তু। তারপর এটাকে সুন্দর করে বিট করে নিব। বিট করে এই মিশ্রণটা আমি দিয়ে দিব ওই কষিয়ে রাখা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা এর মধ্যে। পরিমাণটা তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, আমার এখানে 2টা মুরগি আছে, তো সেই অনুযায়ী আমি দিয়েছি। আমি তেল মশলা একটু বেশি খাই, তোমরা তোমাদের মতো কম বেশি করে নিও। এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, কারণ এটা যেহেতু ঝাল রোস্ট হবে, মানে খেতে তো আর আমি ঝাল পারবো না, কিন্তু দেখতে তো রংটা ঝালের মতো হইতে হবে। তো যাই হোক, এরপরে আমি কিন্তু আরও দিয়েছিলাম বাদাম বাটা। তারপর যেই ব্লেন্ডারে আমি বাদামটা ব্লেন্ড করেছি, বাদাম আর কিশমিশ, ওই ব্লেন্ডারটা ধুয়েও আমি দিয়ে দিলাম, কারণ ওখানে অনেকখানি লেগেছিল। কোনো কিছু যেন ওয়েস্ট না হয় এদিকেও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, ওইটাকে আমি এবার একটু ঢেকে দিলাম। এখন আমি চলে আসি আবার ডিমের কোরমার কাছে। এটা যেহেতু শাহী ডিমের কোরমা, এটাতে অবশ্যই গোলাপ জল আর কেওড়া জল মাস্ট। তো তোমরা 1 টেবিল চামচ পরিমাণের এগুলা দিয়ে দিবা। 1 টেবিল চামচের একটুখানি কম দিতে পারো, কারণ স্মেলটা একটু কড়া হয়ে গেলে আবার ভাল লাগবে না। আমরা চাবো একটা হালকা একটা সুগন্ধ আসুক। আর ঘি যত দিবা দিতে পারো দাও, কারণ শাহী জিনিসের ব্যাপার স্যাপার শাহী হইতে হবে, রাইট? তো আমি যদি অল্প অল্প দিই তাহলে কিন্তু এটা ভাল লাগবে না। তুমি যত বেশি ঘি দিবা, দুধ দিবা, তারপরে বাদাম বাটা দিবা, খাবারটা তত বেশি রিচ হবে। আর সুগার দিয়ে দিবা 2 টেবিল চামচ। তারপরে 1 মুঠের মতো কাঁচামরিচ দিয়ে দিবা এর ভিতরে। কাঁচামরিচের ফ্লেভারটা দারুণভাবে কমপ্লিমেন্ট করে ডিমের কোরমাকে। আর আমি তো এখানে যতখানি পাউডার মিল্ক দেখতেছো এগুলা সব ছিটিয়েছিলাম এখানে বসে বসে, কারণ আমার এটা খেতে অনেক মজা লাগে। আর এই দুধের কারণে এটা অনেক বেশি বেশি ক্রিমি আর ইয়ামি হবে, তোমরা খেলে বুঝতে পারবে। তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দেওয়াটা হচ্ছে মেবি দ্য লাস্ট স্টেপ। গ্যাস, এরপরে আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে এটার মধ্যে এবার রান্না হবে 5-10 মিনিট, যতক্ষণ ইচ্ছা রাখো। এবার আমি চলে আসি রোস্টে। ভাই, আমি সো সরি,
আমি যেরকম তাড়াহুড়া করে এই রেসিপিটা শ্যুট করেছিলাম সেরকম তাড়াহুড়া করেই আমি এডিট করছি, মানে একদম যাতা অবস্থা। আই এম রিয়েলি সরি। আমি এই রোস্টের ভিডিও প্রমিস তোমাদেরকে আরেকদিন দিব। এই রোস্টটা কিন্তু অনেক মজা, দ্যাটস ওয়াই আমি এরকম কনফিডেন্টলি বলছি যে আমি তোমাদেরকে রেসিপিটা দিব এবং তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে। আর হ্যাঁ, আমি যেদিন এই রোস্টের ভিডিওটা আপলোড করব আমি সেদিন তোমাদেরকে আমার পোলাওয়ের রেসিপিটাও শেয়ার করব। আজকে ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা না করি। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে। সবাই ভালো থেকো, আর এগুলা কিন্তু অবশ্যই বাসায় রান্না করে খেও।